এরপরও আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাকের কাছে তওবা করেন। আমার আল্লাহ পাক বড় দয়ালু, আমার আল্লাহ গফুর ও গফফার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দি রে, কাজ আমার কাছে কাজ, আমার কাছে তওবা কর। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ গফুর ও গফফার, তোদেরকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। এই বিষয়ে একটা কথা মনে পড়েছে, সময় আমার সংক্ষেপ, তাও একটু বলে যাচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে এক যুবক ছেলে ছিল, বড় অর্থওয়ালা এবং পাওয়ারফুল নেতাওয়ালা ছেলে ছিল, যে ক্ষমতার জোরে, অর্থের জোরে, পাওয়ারের জোরে সমাজের বুকে সারা পান করে বেড়াতো এবং প্রতিদিন সে নোংরা কাজের জন্য নারীদেরকে খরিদ করে নিয়ে আসতো। বাকিটা বুঝে নিতে হবে। এইভাবে কন্টিনিউ তা চলতো, এলাকার সবাই জানতো, কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খোলা সাহস পেত না। আজও আমাদের সমাজের এমন লোক আছে না, না, কিন্তু সাহস পায় না, মুখ খুলে বলবে, বললেই কেস হয়ে যাবে, থানা থেকে পুলিশে তুললে চলে যাবে। এ আছে না, না? তাহলে বাঁচবেন কি করে? নবী আমাদেরকে বাঁচার রাস্তা করে গেছে, সেটা কি? তাকে ঘৃণা করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। এইটুকু কমসে কম যেন আপনার মধ্যে থাকে তার বিষয়, তাহলে আল্লাহ আমাদেরকে কমসে কম সাহায্য করবে। তো প্রতিদিন এই করতে, একদিন ঠিক প্রতিদিনের নাই বাজার থেকে একজনকে খরিদ করে নিয়ে এসেছে। তো প্রতিদিনের নাই যখন সে তার রুমে যাচ্ছে আর দেখছে ওই মহিলাটা সেদিন খুব কাঁদছে, এত কাঁদছে তার শরীর পুরো কাঁপছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না, পুরো শরীর কাঁপছে। তখন যুবকটা জিজ্ঞেস করছে, মেয়ে তুমি তো অর্থ নিয়েছো, খুশি মনে এসেছো, তা কাঁদছো কেন? মহিলা বলছে, শোনো যুবক, আমি খারাপ নয়, আল্লাহর ভয়ে কাঁদছি। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহকে যখন এত ভয় করে তাহলে রাস্তায় এলে কেন? মহিলা বলছে, বড় অসহায়, 1 মাস ধরে আমি পেরেশানে আছি, যার ধরেই যাই লোক আমার দরজা বন্ধ করে দেয়। আজ এরকম কত মেয়ে নাচারে খারাপ হচ্ছে আমার কওমের জন্য। আমার কওমের লোকেরা যাকাত ঠিকভাবে দেয় না, আর যদিও দেয় প্রকৃত গরিবকে যাকাত দেয় না, যেখানে নাম হবে সেখানে দেয়। অন্যায় করছেন ধনীরা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যাকাত আপনার পয়সা নয়, যাকাত গরিবের টাকা। আপনার বিজনেসে গরিবের পক্ষে আল্লাহ পার্টনার হয়েছে, গরিবের পক্ষ থেকে শতকরা 2.5 টাকা গরিব আপনার বিজনেসের পার্টনার। যাকাতের প্রথম হক হলো আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কি দেখো, তাকে দিতে হবে। আর 500,000 নয়, একটু বেশি করে দাও। নুগি শাড়ি ছোলা চিড়ে চিনি নয়, টাকা। তুমি দিচ্ছ নুগি, আর তার ওষুধের দরকার, তুমি দিচ্ছ শাড়ি, তার দরকার বাচ্চার ফিস দিবা। টাকাটা তো তার, তোমাকে কে কেনার অধিকার দিল? ভাই আপনার কাছে আমি টাকা পাই, আপনি আমাকে টাকা না দিয়ে কিছু মালপত্র কিনে দিলেন, নেন এইটা নেন, আর যাচ্ছে এই কি, এটা কি আপনি মেনে নেবেন? টাকার মালিক সে, টাকা দিতে হবে। আমাদের কত ভুল, এটা হক না, লোকের হক মেরে বসে আছি আমরা। আল্লাহ মাফ করুক, আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমারও কি হচ্ছে আল্লাহ জানে। তাও চেষ্টা করি লোকের কাছে যখন যাই, বলি আমায় ক্ষমা করে দেবেন যদি ভুল হয়। হ্যাঁ, যারা যাকাত দাও গরিবকে বলতে হবে যে ভাই চেষ্টা করেছি হিসাব করা, যদি এর পরেও কিছু ভুল হয়ে যায় ভাই, তোর যদি মাল আমার কাছে রয়ে যায় মাফ করে দিস ভাই। তুমি যদি মনে করো আমি ধনী লোক, ধনী নিয়ে যাও না, জাহান্নামে ঢুকতে হবে, পরকালে বুঝতে পারবে, তখন ধনী বেরিয়ে পড়বে। শুনছেন তো? আমি বলার চেষ্টা করি ভাই, হিসাব করার চেষ্টা করি, তারপরও আল্লাহ জানে কি হচ্ছে, আল্লাহ জানে। ধন দৌলত যে কি খারাপ জিনিস, আর এখন গরিবের কিচ্ছু দাম নেই আজকের দিনে। কি ভুল বলছি? কিন্তু গরিবের আখেরাতে কত সম্মান, কিন্তু আজকে দুনিয়ায় সব থেকে অসহায় হলো গরিবরা। গরিবকে তার মায়ের পেটের ভাইও ভালোবাসে না, গরিবকে তার আত্মীয় স্বজনও ভালোবাসে না, গরিবকে তার পরিবারও ভালোবাসে না। গরিব স্বামীর ইজ্জত আছে? চিন্তা করুন, গরিব। আর গরিব
আল্লাহর নবী বলছেন 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত তো গরিবদের জন্য পুরস্কারের দিন। আবার অন্যদিকে চলে যাচ্ছে, যাক ছাড়েন। তা আমি যেটা বলছি ভাই, যাকাত যারা দিবার উপযুক্ত তারা আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কি দেখবেন, এটা আত্মীয়র প্রথম হক। যদি আত্মীয়র গরিব না থাকে তাহলে প্রতিবেশী কেউ গরিব আছে কি দেখবেন। যদি প্রতিবেশী তো গরিব না থাকে, পৃথিবীর যে কোনো গরিবকে দিতে পারবেন, তবে শর্ত ঈমানদার। এবারে বলুন কত মুসলমান ঈমানদার আছে? শুনছেন আমার আওয়াজ? তাহলে এই যে যাকাত দিবার পরও বরকত হচ্ছে না অনেকে বলে, তাহলে কিছু একটা তো গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, কেন আমার নবী যখন যাকাতের আলোচনা করে, এক অমুসলিম ইহুদি ব্যবসায়ী শুনেছিল, শুনে সে পুরো পাই টু পাই তার মালের হিসাব করে শতকরা 2.5 টাকা গরিবদের দিয়েছে। আর কিছুদিন পরে তার, আগে তো পানি জাহাজে করে সব, তৎকালীন সময় যে সিস্টেম ছিল বিজনেসে, মাল আসতো, একটা জাহাজ তার গায়েব হয়ে যায়, মাল আসে না, গায়েবে খবরও নেই। তো সে মদিনার বাজারে প্রচার করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নবীর কাছে খবর এলো, নবী তাকে ডেকেছে, বাবা তুমি কেন প্রচার করছো, কি হয়েছে? আরে আপনি বললেন যাকাত দিলে মালের ইবাদত হবে, যা পাই টু পাই হিসাব করে আমি 2.5 টাকা হিসাবে যাকাত দিয়েছি গরিবকে। আল্লাহ নবী বলছে তুমি ঠিক বলছো দিয়েছো? হ্যাঁ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি তোমার সব একদম নিরাপদে মাল জাহাজ তোমার ফিরে আসবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফিরে সবে নবীর দরবার থেকে যাচ্ছে, ওর ম্যানেজার এসে হাজির, জাহাপানা খবর পেয়েছি ঘাটে জাহাজ লেগেছে, ওটা আমাদের জাহাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাক। কথা কিছু বুঝে আসছে? তোমার মালের হিসাব হলো যাকাত। মালের হেফাজতের জন্য যাকাত দিতে হয়, আর শরীরের হেফাজতের জন্য নামাজ, হজ। আবার হজের দুটো হিসাব আছে, একটা মালেরও হিসাব যাকাত আছে, মালেরও ইবাদত আছে, ইবাদতে বাদিনীও আছে। কিন্তু শরীরের সুন্দর জন্য রোজা আর নামাজ সব থেকে উত্তম। কথা বুঝা আসছে? রোজা হলো শরীরের যাকাত, আর মালের যাকাত শতকরা 2.5 টাকা দিতে হবে গরিবদের ঘরে। কিন্তু আপনাকে প্রকৃত গরিবকে দেন। অনেক গরিব আছে আপনার এলাকার, আপনি জানেন, এসে বলছে আমার মেয়ের বিয়ে দিতে হবে, খুব গরিব মানুষ, আপনি জানেন সত্যি গরিব। আপনার হয়তো 50-60 টাকা যাকাত আছে, কম করে বলছি। আল্লাহ অনেকের আছে 50 কোটি টাকা যাকাত, আল্লাহ যাকে দিতে দিয়েছে। তো যে যত বেশি পেয়েছে তার তত বেশি টেনশন কিয়ামতের দিনে, তাকে তত হিসাব দিতে হবে। আরে আমার নবীর এক সাহাবী, সবাই জান্নাত চলে যাবে, কথা বুঝে আসছে? সেই সাহাবী এখনো আসছে না। আল্লাহ নবী তার অপেক্ষায় রয়েছে, অনেক পরে এসেছে, কি খবর বাবা? হুজুর হিসাব দে, হিসাব দে, হিসাব দে, হিসাব দে, এত দেরি হয়ে গেছে। তাহলে বলো তোমার আমার কি হবে অবস্থা? হ্যাঁ, আল্লাহ কাউকে ছাড়বে না, হিসাব নেবে। তো সাহাবার কি হিসাবের আর ভুল আছে না, কিন্তু দেরি তো হবে। কারো কাছে ধরুন 10 টাকা, 10 টাকার হিসাব দিতে কতক্ষণ লাগবে, আর কারো কাছে 10,000 কোটি টাকা, আর তো হিসাব লাগবে, কত কি দিয়েছে না হয়েছে, কোথা খরচ করেছে না করেছে, হিসাব দিতে হবে না? তো ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, এই যাকাত গরিবকে দেবেন। কি কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম। তো ওই মহিলা কাঁদছে, বলছে দেখো আমি খুব নাচারে পড়ে কয়েক মাস ধরে সবাব ধরে গেছি, কেউ আমার সাথ দেয়নি, আমি খুব বিপদে আছি, তাই অর্থের অভাবে নাচারে আমি এই পথ বেছে নিয়েছি। কিন্তু এখন এই মুহূর্তে আমার আল্লাহর ভয় শুরু হয়েছে, যে আমার আল্লাহকে কি মুখ দেখাবো। ওই যুবক তখন বলতে লেগেছে, হাই তুমি এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসো, আর আল্লাহ আমাকে এত দিয়েছে আমি ভালোবাসি না? উচিত তো বড় লোকদের বেশি আল্লাহকে ভালোবাসা, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সবকে দিয়েছে, বেশি ভালোবাসা দরকার। এজন্য গরিবের সেজদার থেকে বড় লোকের সেজদার দাম বেশি। হ্যাঁ, এটাই মসলা। গরিব তো সেজদা দেবেই রে বাবা,
যার সব থাকার পরেও সেজদা দিচ্ছে, এই সেজদা আল্লাহর কাছে অনেক দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোর অভাব নেই। ও আমার কাছে নাও ইস্তেবাদ কর, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি, হুজুর বানিয়ে দিয়েছি, ওর পিছনে লাখ লাখ লোক দৌড়চ্ছে, ওর বিরাট বড় ব্যাপার, অফিস আদালত সব রয়েছে, তারপরও দেখো যখনই আশহাদু আল্লাহু আকবার বলে যখনই মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে যখনই আজান দিয়েছে, তখন দেখো কাজ কাম সব ছেড়ে দিয়ে ফেরেশতা দেখ 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 আমার বান্দা দেখ। আচ্ছা এর সেজদার দাম আরো বেশি। কথা কিছু বুঝছেন? কিন্তু আজ আমরা একটু পয়সাওয়ালা হলে আল্লাহ ভুলে যাই। আল্লাহ ওই পয়সা যেন আমাদেরকে না দেয়, ওই সম্মান আমাদেরকে যেন না দেয়, ওই ধনী যেন আল্লাহ আমাদেরকে না বানায় যে পয়সা, যে ধনী, যে সম্মানে আমরা আল্লাহ ভুলে যাব। এই আমার আল্লাহ, তোমার কাছে আমি পানা চাইছি আব্বাস, আমাকে তুমি ওই পয়সা দিও না, ওই সম্মান দিও না, ওই গাড়ি বাড়ি, ওই ইজ্জত দিও না যে ইজ্জতে তোমাকে, যে সম্মান, যে পয়সায় তোমাকে আমি ভুলে যাব, ওটা আমার প্রয়োজন নেই, তাতে রাস্তার ভিখারি হয়ে পড়ে থাকা ভালো। খোদা তোমায় যেন ভুলে না যায়। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় দরকার আছে জানি, কিন্তু আল্লাহ দাও, কিন্তু তোমায় ভুলিয়ে নয়, তোমাকে যেন মনে রাখতে পারি আল্লাহ, তোমায় যেন স্মরণ রাখতে পারি আল্লাহ। কেন কদিনের দুনিয়া, আজ আছি কাল নাই। তো ভাইয়ের আমার, ওই সময় ওই যুবকের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়েছে। আল্লাহু আকবার। তখন সে তাকে বলল, দেখো আজ থেকে আমি তোমাকে বোন বলে সম্বোধন করছি, তুমি আমাকে ভাই বলে সম্বোধন করো, এবং তোমাকে যে আমি অর্থটা দিয়েছি, যেটা আজকের বাজার মূল্য 10-15 লক্ষ টাকা হবে, আমি তোমাকে দিয়ে দিলাম, ওটার ফেরত লব না, একজন দাদা হিসাবে, ভাই হিসাবে তোমায় দিচ্ছি, কিন্তু তোমাকে একটা সাক্ষী দিতে হবে। কি? আমি তোমাকে সাক্ষী রেখে তওবা করছি, আর কোনোদিন শরাব পান করব না, নোংরা কাজ করব না, তওবা করছি। কিয়ামতে তুমি সাক্ষী দিও আমার, তুমি গরীব হয়ে যদি আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, যুবক বানিয়েছে, যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, পাওয়ার দিয়েছে, আমি আল্লাহ ভুলে আছি। এত তওবা এবং কাঁদছে। ওই মহিলাকে সাক্ষী রেখে তওবা করল এবং তাকে বিদায় করে দিল। সারা রাত যুবক কাঁদছে, সারা রাত কাঁদছে। তাহাজ্জুদের ওয়াক্ত এসেছে, যুবক সেজদায় পড়েছে, কাঁদছে, সেজদা অবস্থাতেই আল্লাহর হাওয়ালায় চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন সকাল হয়েছে, প্রতিবেশী সবাই উঠছে, একে অপরে কানা খুশি খুশি করছে, আজকে আবার কে বেরোয় ওর ঘর থেকে, কারণ মেয়েটা বেরোয়, প্রতিদিন বাহির হয়, কিন্তু আজ তার দরজার গোড়ায় যারাই তাকাচ্ছে, দরজার গোড়ায় লেখা আছে, এই বান্দা গত রাত্রিরে তওবা করেছে। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। এই প্রতিবেশীরা, এর জানাজা যে পড়বে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো যুবক, আমার আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, ভাবো, সেই আল্লাহ ছেড়ে দিয়ে আছো তোমরা। জানি হালকা বয়সে ভুল হয়, কিন্তু তোমার আসল প্রেমিকটা কে? তোমার আল্লাহ তো, তোমার নবী তো। তারপরে দুনিয়ায় যেখানে যা করতে হয়, আচ্ছা হালকা বয়সে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল বাদ দিয়ে তুমি সবাইকে প্রেম করলে। আল্লাহ রাসূলের বেলায় তোমার সময় নেই, সবার বেলায় লড়াই করলে আল্লাহ রাসূলের বেলায় নাই, সবার বেলায় কষ্ট করলে আল্লাহ রাসূলের বেলায় নাই, সবার জন্য সময় দিলে আল্লাহ রাসূলের বেলায় নাই। হে যুবক, এত গাফলতি ভালো নয়। হে আমার বোনেরা, এত গাফলতি ভালো নয়। আসো, আব্বাস সিদ্দিকী গো আল্লাহ হিদায়াত করুক, তোমাদেরকে আল্লাহ হিদায়াত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসো আমার ভাইরা, তোমার পীরের আওলাদ, পীর ভাই হিসেবে বলছি, বিরাট বড় ভয়ানক দিন আমাদের কাছে আসছে। আসো আমার নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে বিয়ার করি, নবীর সুন্নতে জীবন গড়ি। এ দুদিনের দুনিয়ার মায়াজালে জড়িয়ে দুনিয়া তোমরা পাচ্ছি না, আমাদের কি আছে সংসারে? জানেন কি শান্তি আছে? দুনিয়াও তো পাচ্ছি না। যদি জানতাম চলো জাহান্নাম যা পরকালে যা হচ্ছে, ওকে দুনিয়াতে একটু আরাম পেয়েছে, তাও তো নেই। আসেন ভাই, একটু সালাত ও সালাম পড়বো, দোয়া করবো, বিদায় নেবো। ইয়া নবী সালাম। বাপজান, আমার ভাইরা, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন,
যদি পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। তবে আমি কাউকে কষ্ট দিবার উদ্দেশ্যে বলিনি, আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি। আগামী দিন ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, এক কথায় সত্য, হক, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমি যদি কখনো ডাকি আপনাদেরকে ব্রিকেটে, খবর পেলে একটু সময় দেয়া যাবে? একটু হাত তুলে সাক্ষী দিলে খুশি হব। দেয়া যাবে? ঠিক বলছেন তো নাকি? আমি চেষ্টা করছি পারমিশন বার করার জন্য। জানেন তো সব জায়গাতেই আমাদের বেলাতেই বাধা হয়, কেন আমাদের গার্জেন নেই, তারপরেও চেষ্টা চলছে। আল্লাহ যদি রাজি থাকে, পাই যদি আপনাদেরকে ঘোষণা দেবো, খবর পেলে একটু যাবেন। কেন মাথা যত ভিড় হবে আন্দোলনটা তত সাকসেসফুল হবে। মাথা যত ভিড় হবে জালিমরা তত দমবে। আমরা কারো উপরে জুলুম চাই না, আমরা চাই সবাই ভালো থাকুক, সবার সাথে আমরাও আমাদেরটা নিয়ে ভালো থাকতে চাই। আমরা কারোর উপর আঘাত দিতে চাই না, সবারটা যেমন সবার কাছে প্রিয়, আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকুক, এটাও আমাদের কাছে প্রিয়। সবাই যেমন সবারটা চালাচ্ছে, আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান আমার কওমের উলামারা চালাবে, আমার কওমের নামাজি মুসল্লি মুত্তাকিরা চালাবে, তাই তো নাকি? এটাই আমরা চাই। তুমি তোমার টালে থাকো, তোমার উপরে আমার কোনো হস্তক্ষেপ নাই, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার উপরে হস্তক্ষেপ করবে, এটা অন্যায় হবে। অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আল্লাহ আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ, এখনো জলসা হবে। আমি গুনাহগার এসেছিলাম, দু কথা বলালেন, বললাম। আল্লাহ, বলা কর মধ্যে যদি কোনো কথা, কোনো ভাষা, কোনো আলোচনা আপনি যদি অপছন্দ করেন, দয়াময়, আমি মানুষ, আমার ভুল হতেই পারে মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি খুশি হয়ে রহমত করে কবুল করেন, এ সওয়াব নূর নবী, দয়ান নবী, হায়াতুন নবী দরবারে সওয়াব পৌঁছান। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুর দরুদ পাকে সওয়াব পৌঁছাবেন। সুলতান হিন্দ গরিব নওয়াজ আজমিরি এই পাশে আল্লাহ আপনার মাহবুব বান্দা গরিবুল্লাহ হুজুর পাকে সওয়াব পৌঁছাবেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মাইমুরবি যারা চলে গেছে জান্নাতি করবেন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করবেন। আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকাফকে বাঁচান। আল্লাহ, আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে বাঁচান। আমার দেশের হিন্দুদের, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাইকে ভালো রাখেন। আমার দেশের পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আল্লাহ সেনাবাহিনী সবাইকে সুস্থ ভালো রাখেন। সবাইকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন। খাস করে আল্লাহ ভারতবর্ষের মোমেন মুসলমান, আল্লাহ আমাদের উপরে বড় জুলুম হচ্ছে। আল্লাহ, আল্লাহ আমরা ভুল করেছি, তবে মালিক আপনি বড় দয়ালু, আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনি আমাদের ক্ষমতা দেন। আল্লাহ, এই জুলুমকে আমাদের মাথার উপর থেকে হাঁটিয়ে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে একটা বার তওবা করছি, মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে এই ভারতে ইজ্জতের রুটি খেয়ে ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ইসলাম নিয়ে ইজ্জতের সঙ্গে বাঁচার তৌফিক দেন, এবং পরকালে আমাদেরকে কামিয়াবি ঈমানের সঙ্গে মরণ জান্নাত নসিব করেন। আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেন। আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলের উপর দয়া করেন। আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন। আমার দাদা পীরের সকল আওলাদদের সুস্থ ভালো রাখেন। সবাইকে ন্যায়ের উপরে মিলেমিশে থাকার তৌফিক দেন। দাদা পীরের সরসা আলেম ওলামা সবাইকে ভালো রাখেন, ন্যায়ের উপরে থাকার তৌফিক দেন। যারা ইদিক উদিক হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি হিদায়াত করেন, ফিরিয়ে দেন, পরিবর্তন হওয়ার তৌফিক দেন। মালিক, আপনি ছাড়া আমাদের কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট, আপনার ভরসায় ঘুরি, আপনার হাওয়ালায় থাকি, আপনি আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা শুনেন, উঠবেন না কেউ, এখন জলসা শেষ হচ্ছে না, ইমাম সাহেব ওয়াজ করবেন, তারপরে আমাদের কে আসবে, কে নাম, কোন ছেলে আসবে?
ইমাম সাহেব করবেন, করো না তাড়াতাড়ি, খুঁজে পাবে। আপনারা আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। চলে যাবেন। আমার হাম্মাম ভাই আমাদের বেলপাড়া থেকে আমাদের মাওলানা মোহাম্মদ আমজদ হোসাইন সাহেবের সাহেবজাদা, তিনি আসবেন, চলে যাবেন। ইমাম সাহেবের পরে এনার পরেই উল্লেখই চলে আসবে। সব টাইম থাকে তো, একটু ইমাম সাহেব বলুন। আর আমি তো আগে আগে করি জানেন সব, তাও তো দেখেন না অনেকক্ষণ হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহ।